আজাদগড় সেবক সংঘের উদ্যোগে আজকে শারদীয়ার শুভ দ্বারোদ্ঘাটন হলো। ৭৫তম বর্ষ। ৭৫তম বর্ষে সেবক সংঘ মাতৃ আরাধনায় ব্রতী হয়েছেন। প্রায় ৭৪ বছর অতিক্রান্ত করে ৭৫ বছর। আস্তে আস্তেই শুনলাম যে এত আলো এত আনন্দের মধ্যেও আমরা এই ক্লাবের একজন প্রিয়জনকে আমরা হারিয়েছি, পূজনবাবুকে আমরা হারিয়েছি। সেটা অত্যন্ত দুঃখের। তা সত্ত্বেও সবাই মায়ের পুজোয় ব্রতী হয়েছে, তার জন্য আপনাদের অভিনন্দন জানাই। তপনদা বলছিলেন যে আমাকে প্রথম ডাকা হয়েছে। আমাকে প্রথম ডাকা হয়নি, কারণ আজাদগড়ে ঢুকতে গেলে আমাকে সেবক সংঘ দিয়েই যেতে হয়। সেবক সংঘ না থাকলে আজাদগড়ে ঢোকা যায় না। বাট সেবক সংঘ সারা বছর ধরে তারা বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ করে, ভালো করেছেন এবং সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করে। আমি তাদের অভিনন্দন জানাই। আমার সব থেকে যেটা ভালো লাগলো, আমরা অনেকেই পুজো করি, কিন্তু আমি সেই পুজোর মন্দিরে যখন যাই, মানে আঙ্গিকে, আমাদের যেটা হয় যে আমরা আঙ্গিককে ছেড়ে বাইরেটাকে অনেক সুন্দর করে তৈরি করি। ঠাকুর ঘরটা আমাদের কাছে খুবই একটা গুরুত্ব পায় না যতটা পায় বাইরে। এখন তো আমার দুর্ভাগ্য, আমি থিমের পুজো শুরু করেছিলাম, আজকে সেই থিম কোথায় গিয়ে পৌঁছচ্ছে যেখানে মাকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। তা সত্ত্বেও আমি সেবক সংঘকে, আমি গত পরশু থেকে আমরা উদ্বোধন করছি, মহালয়ার দিন থেকে আমি যতগুলো পুজো দেখেছি, আমি এইটুকু বলতে পারি যে আপনাদের মন্দিরে এসে হয়তো ছোট্ট পুজো, সামর্থ্য কম, কিন্তু আন্তরিকতা অনেক বেশি। এবং যেটা ঢুকে আমার সব থেকে ভালো মনে হলো যে একটা শান্তির পরিবেশ, একটা প্রকৃত মন্দির মনে হলো, যেখানে গিয়ে মার কাছে মাথা নত করা যায়। ফলে আপনারা সত্যি ভক্তি ভরে আন্তরিকতার সঙ্গে পুজো করেছেন, তার জন্য অভিনন্দন জানাই। আমি শুধু সব জায়গায় একটা কথাই বলি যে আমরা পুজো করি, তো সেই পুজোয় আমরা বিশ্বাস করি